নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটা ছোট্ট বিষয় আপনারা এতক্ষণে হয়তো অনেকেই জেনে গেছেন। সেই বিষয়ে আলাদা করে কোনো কিছু বলব না। কিন্তু কয়েকটা কথা বলবো। সেগুলো আপনাদের মনে রাখা বা জেনে রাখা একান্তই দরকার। বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু একটা করে জন্তু লুকিয়ে আছে এবং সেটা সময় আসলেই কিন্তু বোঝা যায় যে সেই মানুষটা অ্যাকচুয়ালি কতটা ভালো বা তার ভেতরে আদৌ কিরকম কি ব্যক্তিত্ব আছে। তা আজকে যে ঘটনাটা আপনারা সকলেই দেখেছেন সোশ্যাল মিডিয়া বলুন বা অন্যান্য নিউজ মাধ্যমে বলুন যে কন্নড় সুপারস্টার দর্শন সে তার ফ্যানকে খুন করেছে। ঠিক আছে? এবং খুব সেটা বেদনাদায়ক। কেননা তিনি একটা পরকীয়ায় যুক্ত ছিলেন। তার পরকীয়াটা ধরা পড়ে গেছে। তার ফ্যান নানা রকম এটার বিরুদ্ধে প্রোটেস্ট করার চেষ্টা করেছিল বা নানা রকমভাবে আটকানোর চেষ্টা করেছিল। তা তারপরে সে নানা রকমভাবে কারসাজি করে, তার ফ্যানকে খুন করে। তা এই বিষয়টা জানার পর আমি যতদূর শুনলাম লাস্টে ১৬ জন মতো এই ঘটনাচক্রে ধরা পড়েছে। তা দর্শন যিনি সুপারস্টার তার কাজ আমি খুব একটা দেখিনি, ওই টিভিতেই দেখেছি। লাস্ট আমি তার সিনেমা দেখেছি রবার্ট বলে একটা সিনেমা, যেটা ইউটিউবেও ছিল, টিভিতেও দেখেছি। আমরা যারা অডিয়েন্স আছি, আমরা যারা এই সমস্ত স্টারদেরকে মাথায় করে রাখি বা তাদেরকে ফলো করি, তাদের স্টাইল বলুন বা তাদের ডেইলি রুটিন বলুন বা তাদের লাইফস্টাইলটাকে আমরা সাধারণত কিন্তু ফলো করে থাকি যে আমার এই পছন্দের সুপারস্টার। আজকে দেখুন যে এই মানুষটা কি করলো। আমরা ওপরের চাকচিক্যটা দেখি, কিন্তু ভেতরের মানুষটা আজকে কি বেরিয়ে আসলো। আজকে ওখানকার যারা ফ্যান আছে, যারা তার সমর্থক আছে, তারা ছিচি করছে এবং ওখানে কোর্ট থেকে পুলিশ থেকে নানা রকমভাবে যে ইনফরমেশন আসে বলে দেয় আমরা চাই তার কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক এবং আজীবন তার জেল হোক, এই বিষয়টা। এবার কি হয়েছে, কন্নড় সুপারস্টার এই কথাটা তো ঠিক আছে, তার শাস্তি হোক, সমস্ত কিছু মানলাম। আজকে আমাদের সমাজে এই দেখুন বা আমাদের বলিউডে সুশান্ত সিং রাজপুত, যার ডেথ অ্যানিভার্সারি ছিল সম্ভবত 10th জুন, সরি কারেন্ট চলে গেছে, 10th জুন হচ্ছে তার ডেথ অ্যানিভার্সারি ছিল। 4 বছর হয়ে গেল সুশান্ত সিংয়ের। তা সেই 4 বছরে এখনও কিন্তু কোনো রকম সিবিআই বা অন্যান্য যারা আছে এই ইনভেস্টিগেশনে তারা কিন্তু এখনও বের করতে পারেনি যে সুশান্ত সিং রাজপুত অ্যাকচুয়ালি কিভাবে মারা গেছিল। তা রিসেন্ট টাইমে আমি একটা পডকাস্ট দেখছিলাম, ডক্টর মনমিত কুমার, যাকে আপনারা থাম্বনেলে দেখেছেন। তিনি 2 বছর আগে যখন তার বাড়িতে যোগা করছিলেন, সেই সময় যোগা করে ওঠার সময় তিনি এটা ফিল করছিলেন, অনুভব করছিলেন, কেননা তিনি এই সমস্ত স্পিরিট আত্মা, স্পিরিট বা আত্মা একই বিষয়, সে কেউ একজন বসে আছে। তারপরে এটা ঠিক 2 বছর আগের ঘটনা তিনি বলছিলেন, এবং তিনি ফিল করতে পারেন সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের স্পিরিট। তার সাথে সে কথা শেয়ার করে এবং সুশান্ত সিং তাকে বলে যে আপনি আমার সত্যিটা সকলের সামনে আনছেন না কেন। কেননা সুশান্ত সিং নিয়ে যারাই কথাবার্তা বলেছে তাদের কাছে কিছু না কিছুভাবে হুমকি এসেছে, তাদেরকে সত্যি কথা বলতে মানা করেছে। ইভেন উনিও বলেন যে আমার কাছে, আমি যখন এই বিষয় নিয়ে বক্তব্য রাখি পডকাস্ট বা অন্যান্য জায়গায়, আমাকে রীতিমতো আমার কাছে ইমেল আসে, আপনি যদি কোনোভাবে মুখ খোলেন তাহলে কিন্তু আপনার ওপর বা আপনার ফ্যামিলির ওপর কিন্তু অ্যাকশন নেওয়া হবে। তা এটাই আপনারা দেখুন, আজকে শুধু কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির এই বিষয়টা আমাদের সামনে চোখের সামনে ভেসে উঠলো। আজকে কিন্তু আমাদের বলিউডেও এই যে সুশান্ত সিং রাজপুত কিভাবে মারা গেল, অ্যাকচুয়ালি তাকে খুন করা হয়েছে না সে কি অ্যাকচুয়ালি সুইসাইড করেছে, এর পেছনে কি কেউ বের করতে পারলো না। কোটি কোটি মানুষ সুশান্ত সিং এর ফ্যান এখনো প্রত্যেকটা মুহূর্ত, যখন তার ডেথ অ্যানিভার্সারি আসে, ইভেন কয়েকদিন আগে মনে হয় তার দিদিও মনে হয় লাস্ট একটা মনে হয় কিছু লেখালেখি করেছিল সুশান্ত সিং এর রাজপুতের এই মৃত্যু নিয়ে। তা সেটাও দেখছিলাম। তা এটাই যে ওই বিষয়টা কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার হলো না, স্পষ্ট হলো না কিভাবে মারা গেল। তা সেই মানুষটা তো আলাদা ছিল, মানে এত লাভেবল একজন পার্সন ছিল, এত ক্যারিজমেটিক একটা ক্যারেক্টার ছিল সুশান্ত সিং রাজপুত, এত অল্প সময়ের মধ্যে এত ফ্যান বেস তৈরি করে ফেলেছিল, প্রচুর মানুষের ভালোবাসা। ঠিক আছে, দেখুন দুই তরফের দুটো চিত্র। ঠিক আছে, একটা হচ্ছে বলিউডে আমাদের সুশান্ত সিং রাজপুত, আর আরেকদিকে হচ্ছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির এই যে ব্যক্তিটা দর্শন। মানে কি বলবো, একদিকে কি সত্যি কি ন্যায় পাওয়াটা এতটা টাফ, এটা আপনাদের কাছে প্রশ্ন। দেখুন আজকে কি অবস্থা হয়ে গেছে, মানে একদিকে তো ন্যায় পাচ্ছে না, আরেকদিকে এরকম একটা অবস্থা করে মানে তাকে বলা হচ্ছে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, তার কঠোর থেকে শাস্তি হবে। অবশ্যই হোক, এটা অবশ্যই হওয়ার দরকার। কেননা
একজন সুপারস্টার যাকে আমরা ফলো করি বা যাকে আমরা সেই জায়গায় রাখি, সেই জায়গা থেকে সে আমাদের সবার চোখের সামনে জাস্ট নেমে গেল, ঠিক আছে? এই বিষয়টাকে কখনোই মানে ভুলবার মতো না। তিনি যেই অ্যাক্টিভিটিটা করলেন তার জন্য তাকে কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া দরকার। দরকার পড়লে মৃত্যুদণ্ড দিলেও মানে জাস্ট অবাক হব না। কিন্তু সুশান্ত সিংয়ের কি হবে? সুশান্ত সিং নিয়ে কয়জন কথা বলবে? ঠিক আছে, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। তা চলুন, এইটুকুনি ছোট্ট বক্তব্য। আমরা প্রত্যেকেই মানুষ দিনের শেষে, প্রত্যেক মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু খুঁত আছে, কেউ কিন্তু মানে 100% কিন্তু একদম ঠিক নয় এই বিষয়টাই। তা যাই হোক, এইটুকুনি ছোট্ট বক্তব্য রাখার ছিল। তা এছাড়াও অনেক এরকম ঘটনা আছে, সেটা আমাদের বলিউডেও, সেটা আমি জানি। বড় বড় সুপারস্টার, তাদের বিষয় বা প্রসঙ্গ এখানে তুলে আনতে চাই না, কেননা সেইগুলো নিয়ে এক একজনের বায়োপিকও হয়ে গেছে। তা যাই হোক, আজকে এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার। আর চ্যানেলের সামনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।